আপু এখানে যে ফন্ট রয়েছে ফন্টটা আসলে কি ফন্ট? ফন্টের নামটা কি? কে বলছেন? পরে বুঝলাম। ফন্টে যান দেখি। আপনার মতো করে আপনি ফন্ট নিতে পারেন, তাছাড়া নিজে তৈরিও করে নিতে পারেন। আপনার মতো করে আপনি নেন, সমস্যা নেই। কন্ট্রোল টি দিয়ে ইয়ে করেন তো, ক্যারেক্টারের বক্সটা নিয়ে আসেন, ওখানে গিয়ে চেঞ্জ করেন, ভালো লাগবে। সাইডে, হ্যাঁ দেখেন। আপনারা গুগলে গিয়ে 100 ফ্রি ফন্ট, ওখান থেকে কিছু ফন্ট আপনারা যেটা যেটা ভালো লাগে কিছু ফন্ট ডাউনলোড দিয়ে রাখতে পারেন, বুঝছেন? কাজের ক্ষেত্রে সুবিধা হবে। কি লিখবো আপু? 100 ফ্রি ফন্ট। আমার তো একটু দেখুন তো, নিতে করছি কিন্তু ফ্রি আমার ফন্ট নাশটা তাই হবে। আচ্ছা আপু দেখতেছি। তামান্না এটা আপু, কালারটা চলে গেল, মানে অনেক ঝামেলা হয়েছে এটা করতে, কালার চলে গেছে, এটা আমি কালার দিতে এটাই না 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 দেখি। আমি অনেক কিছু করছি, এখন কন্ট্রোল কি ওয়াই দিয়ে দেন যে দেখি, জি জি কন্ট্রোল ওয়াই দেন দেখি। কিছু হচ্ছে না। ও আসছে। বাচ্চা ভাই, আপনি হচ্ছে প্রথমে আপনি এভাবে না কেটে পাতাটা আগে করে নেন। কালকে এটা নিয়ে দেখানো হয়েছে, আপনি পাতাটা আগে করে নেন, তারপরে অফসেট পাতে গিয়ে তারপরে এটাকে ডিভাইড করেন। অফসেট ঠিক পাত আছে করে তারপরে হচ্ছে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করেন। হ্যাঁ, আগে পাতার শেপটা করে নেন। আচ্ছা, করছে এটা।
বাচ্চা ভাই আপনি আগে পাতার শেপটা করেন, ঠিক আছে? আপনি যে সাইডে যেটা দিচ্ছেন এগুলি ডিলিট করেন, আগে ডিটা নেন। ডি নেন বলতে আপনি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ডি করে নেন। বাচ্চা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, আমি ডিটা আপু নতুন হ্যাঁ হ্যাঁ, নতুন নিচ্ছি। করে নেন, নতুন করে নেন। আপু আমারটা কি দেখতেছেন? হ্যাঁ, এবার আপনি হচ্ছে ডিরেক্ট সিলেকশন নিয়ে দুই পাশেরটা সিলেক্ট করেন, করে টেনে ডি শেপ নিয়ে আসেন। হ্যাঁ আরেকটু করেন। আটুক দেখাবো না এই হ্যাঁ, থাকবে? আরেকটু নিয়ে আসেন, আরেকটু টেনে নিয়ে আসেন। জি আপু। এবার হচ্ছে দুইটাকে সাইডে রাখেন। আচ্ছা সিলেক্ট করেন, সিলেক্ট করেন। জি হ্যাঁ, স্ট্রোক কালারটা আরেকটু বাড়ান। হ্যাঁ আচ্ছা, কন্ট্রোল জেড দেন, জেড দিয়ে স্ট্রোক কালারটাকে আরেকটু বাড়াই নেন। আগের জি অবস্থায় দিয়ে স্ট্রোক কালারটাকে বাড়াই। একটু বাড়াই নিয়েছি। হ্যাঁ, এবার একটু শেপটা আবার আগের অবস্থায় নিয়ে আসেন, ডি শেপটা আগের অবস্থায় নিয়ে আসেন। শেপ হ্যাঁ, কিভাবে না আপু, আমি তো আসলে ডিরেক্ট সিলেকশন নিয়ে যেভাবে আপনি জি ডিরেক্ট সিলেক্ট সিলেকশন নেন। হ্যাঁ হ্যাঁ, জি ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, এবার টেনে নিয়ে আসেন, দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে টেনে নিয়ে আসেন। হ্যাঁ জি আচ্ছা,
দেখেন দুইটা সিলেক্ট হয়নি ভাইয়া, দুই পাশে সিলেক্ট হয়নি, শিফট ধরে দুইটা সিলেক্ট করেন। জি এবার টেনে নেন। হ্যাঁ জি এবার আপনি হচ্ছে করছে অবজেক্টে যান। অবজেক্ট হ্যাঁ, এক্সটেন্ড করেন, এক্সটেন্ড। হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা, এটা ফিলটা অফ করে দেন, ফিলটা অফ করে দেন। জি আচ্ছা, এবার ডিটা সাইডে রাখেন। জি কালার কপি দেন, করব কালার দেন, কালার দেন, যে কোনো একটা কালার দেন। হ্যাঁ, এবার জি এবার কি ম্যাম এবার আপনি আপনি কি একটা লাইন টুল নেব রেক্টেঙ্গুলার নাকি নেন, একটা রেক্টেঙ্গুলার নেন। আচ্ছা, আমি আপনাকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই, তাহলে আপনার পাতাটা কাটতে সুবিধা হবে। জি আপু একটু দেখা দেন, আমি কালকে ছিলাম না, আমার তো শরীরটা খারাপ ছিল। আচ্ছা, এক মিনিট, স্ক্রিন শেয়ার একটু প্রবলেম করছে। আপু আমি কি শেয়ার কি অফ করবো, না আমার এইভাবে থাকলে সমস্যা নাই? না, সমস্যা নাই। ও আচ্ছা, আমি আপনার শেয়ারটা দেখতে আমি পাচ্ছি না তো। বলি, আমার হচ্ছে এই যে লাইভ চললে আবার হচ্ছে জুমে তো মানে প্রবলেম হয় দেখাইতে। আমি বলি আপনি একটা রেক্টেঙ্গুলার নেন, ডিটাকে সাইড করেন। হ্যাঁ, সিলেকশন ওটা ডিটাকে সাইডে রাখেন। হুম, ডিটাকে সিলেকশন টুল নেন। হ্যাঁ, ডিটাকে সাইডে রাখেন। ও সাইড রাখতে গেলে ওয়ালটা চেপে ধরবো, আপনি এমনিতে কন্ট্রোল সাইড করে রাখেন, তাই হবে। ধরে সাইডে রাখেন ভাই, ডির উপরে ক্লিক করে টেনে নিয়ে আসেন সাইডে। হ্যাঁ, আরে ডান্ডার উপরে, আচ্ছা, হ্যাঁ তীর যে কোনো একটা অংশের উপরে, তুমি তো মাঝখানে ফাঁকা জায়গা ধরতেছো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার একটা রেক্টেঙ্গুলার নেন। আপু এবার বলেন। হ্যাঁ, আচ্ছা এটাকে জি, একটা ফিল কালারটা অফ করে দেন। ফিল কালারটা অফ আচ্ছা, সরি, করে দেই। গ্রেডিয়েন্ট অফ করেন, একটা ফিল কালার নেন, গ্রেডিয়েন্ট অফ করেন, ফিল কালার নেন। গ্রেডিয়েন্ট কালার অফ করেন, ফিল কালার নেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এবার আমি দেখাচ্ছি, আপনি দেখেন। আমার এই যে ইলাস্ট্রেটর ঠিক হয়েছে, দেখেন। ভিউ জি অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন? আপনার স্ক্রিন শেয়ারটা ভিউ অফ করেন, অপশনটা আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন, তাই হবে। হ্যাঁ হ্যাঁ দেখেন, দেখতে পাচ্ছেন? আপু আপনারটা গেলাম আমি, যে আমি দেখতে পাচ্ছি আপনার শেয়ারটা। এটা আমি তো ফিল কালার জি আপু দিচ্ছি, তো কালারটা অফ করে নিলাম। দেখেন, এখানে অল্টার ধরে একটা কপি করলাম, ঠিক আছে? জি ক্লিক করে এটা মাঝে নিয়ে আসি, একটু ছোট করে নিই। এটার কালারটা দেখেন, আমি নিচ্ছি। এবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিভাইড করে নিলাম, ঠিক আছে? দেখেন, এই দুটাকে আমি জি আমাদের আনগ্রুপ করে নিচ্ছি। দেন এই দুটাকে ক্লিক করে দিই। এবার ডিরেক্ট এটা সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন দিয়ে
দেখেন আমি এই পাশে কর্নারের অ্যাঙ্কার পয়েন্টটাকে ক্লিক করলাম, হ্যাঁ, টেনে নিয়ে আসলাম। আবার এই পাশের কর্নারটা ক্লিক করলাম, সরি, জি নিয়ে আসলাম। ঠিক আছে, দেখেন অল্টার ধরে আমরা হ্যাঁ কপি করে শিফট ধরে এটাকে সোজাভাবে, আচ্ছা অল্টার ধরে কপি করি, ঠিক আছে। হুম, হুম, জি হচ্ছে ভালো। আচ্ছা আপনি এভাবে নিয়ে পুরোটা এটা জি গ্রুপ করবেন। আমি এটা চেষ্টা করি। জি আচ্ছা দেখেন এতটুকু দেখে নেন আগে। হ্যাঁ হ্যাঁ দেখছিলাম। এটাকে যখন নিলাম দেখেন ভালো করে, এটা কালারটা চেঞ্জ করে দিই, দেখেন কালারটা চেঞ্জ করে দিই, দেখুন আমার দুইটা ডিরেক্ট সিলেকশন দিয়ে দুটো ঠিক করে দেখতে পাচ্ছেন বাচ্চা? জি আমি দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন তো আমার ডিটা যখন স্ট্রোক কালারটা বাড়াই নিলাম, এটা এডিটে গিয়ে সরি অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে নিচ্ছি, ঠিক আছে। এই ফিলটা জি তুলে দিলাম, দেখেন এবার আমরা পাতাটাকে এখানে বসাই দিব, ছোট করে নেই, সেন্ড টু ফন্ট, দেখেন সরি ব্রিং টু ফন্ট, ঠিক আছে। এটা নেওয়ার পরে আমরা হচ্ছে অবজেক্টে গিয়ে পাথে যাব, পাথে গিয়ে অবজেক্ট পাথ, দেখুন এখানে একটু বাড়াই নিলাম, এখানে আমি 8 দিই, আচ্ছা মনে করেন এটা জাস্ট আপনাকে দেখাই, আপনি সাইজ মতো করে নিন। জি জি এটা যখন আমি অবজেক্ট পাথ নিলাম তখন এখানে দুইটা সিলেক্ট করে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দেওয়ার পরে আনডু, এখানে সাইডের অংশগুলি আমরা এইভাবে করে ডিলিট করে দেব, এই যে, দেখছেন হ্যাঁ এভাবে করে ডিলিট, সরি এইভাবে ধরে ধরে ডিলিট করে দেব, বুঝতে পারছেন? জি। আপনি এই ডিলেটটা কিভাবে করতেছেন আপনি, এই যে ধরে ধরে? কিবোর্ডের ডিলিট বাটন ক্লিক করলেই ও হবে, জি 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 দেখেন এটা এভাবে করে কেটে ফেলেন, তাই হবে। তাড়াহুড়ো ওকে আপু। করছেন তো হ্যাঁ আপনি, হ্যাঁ না সমস্যা নেই, সুন্দর হয়েছে।
আমি চেষ্টা করে দেখি। শাকিল আপনি স্ক্রিন শেয়ার অফ করে আবার শেয়ার দেন তো, একটু প্রবলেম হচ্ছে। তামান্না দেবো আপু? ম্যাডাম? হ্যাঁ আবার দেন। আচ্ছা এটা কেন দেখাচ্ছে ইউ ক্যান নট কন্ট্রোল? আচ্ছা আচ্ছা, আবার দেন দেখি। ম্যাডাম দেখা যাচ্ছে? ওয়েট, হ্যাঁ এখন ঠিক আছে, করেন। আপনাদের কি ব্রেক দিব এখন না পরে নেবেন? হ্যালো ভাই তানজিম, জি শুনতে পাচ্ছি। ব্রেক লাগবে না? ব্রেক দিয়ে দেন। জি আপু এখনই দেন। আচ্ছা ঠিক আছে, 10 মিনিটের ব্রেক নেন। এইটা না
আমি যেভাবে করছি ওইটা ঠিক কিনা আমি বুঝতে পারতেছি না, আসলে ঠিক তো না। রাফিদ ভাই দেখতে পারতেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, আমি প্রথমে একটা এলিপস নিয়েছি, স্টক দিছি, দিয়ে একটু বাড়ায় নিছি যতটা আমার দরকার। তারপরে এডিট থেকে এক্সপ্যান্ড করে দিছি, করে দিয়ে এই জায়গা থেকে এই যে এইটুকু কেটে নিছি। কি দিয়ে ওই এই কাটাটা একটু দেখো ভাই আমাদের। ডাইরেক্ট সিলেকশন, মানে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই পার্টটা সিলেক্ট করেন, তাহলে এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে দিয়ে ডিলিট মারলে হয়ে গেল। হ্যাঁ এই জায়গায় রাখলাম। আমি আরো একটা এলিপস নিলাম, আসলে কপি করে নেওয়া উচিত ছিল, সরি। এটা একটু ছোট নিব, এটা নিলাম। লাইন টুল দিয়ে মাঝ বরাবর কেটে নিলাম, ঠিক আছে। এটা আনগ্রুপ করে দিলাম, দিয়ে একটু কেটে দিলাম। এটা একটু ছোট করে নিলাম, এটা একটু বড় তো এই জন্য এটা একটু বড় নিছি, এটা একটু। আর আমি এইটারই একটা কপি নিতে পারি, নিয়ে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিয়ে হরিজন্টালি দিলাম, ওকে দিলাম, ঠিক আছে। দিয়ে একটু ছোট করে নিলাম, ছোট করে এরকম মিলিয়ে দিলাম। ঠিক আছে ভাই, হ্যাঁ এই দুইটারে ধরলাম, এই জায়গা থেকে ইউনাইট করে নিলাম। এটা নিয়ে এই কালার দিলাম, এটাতে এই কালার আছে। আর এইখান থেকে একটা এলিপস নিলাম গোল, নিয়ে এটারই একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নিয়ে একটু, এটা একবারেও করা যায়। আর শেপ বিল্ডার থেকে শুদ্ধ আমি কেটে দিলাম, দিয়ে পাল দিলাম। হয়ে গেল। টেলিক্স নিয়ে নিলাম, নিয়ে হ্যাঁ এটা কালো কালারই আছে, এখানে দিয়ে দিলাম। আর পেন টুল দিয়ে এইখান থেকে একটা নিলাম, অল্টার দিয়ে মাথা ভেঙে দিলাম। এইখানে একটা পয়েন্ট নিয়ে ভেঙে দিয়ে জাস্ট ইলেক্ট গুলো শুধু কেটে করতে কালার দিলাম আমি এটা, এই যে হ্যাঁ ছিল তোমার, শোনো এই জায়গায় একটা দেখা গেল ব্যাকগ্রাউন্ডে আমার অন্য কিছুর পরে আমি বসাচ্ছি লোগোটা, তখন যে তুমি এই যে চোখের এটা কেটে দিচ্ছ, ওই সময় কেটে না দিয়ে ওই জায়গায় আরেকটা ছোট্ট করে ইলিপস এনে বসাই দেওয়াটাই তো বেটার ছিল। এটার এই জায়গায় সাদা দিয়ে দিতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে। ও ওই ডাবল এলিস্টটা নিয়ে সাদা দিয়ে দিতে হবে না কেটে, তাই তো? রকিব ভাইয়া বলছি কি যে হ্যাঁ, বিষয় হচ্ছে যে ওইটাকে ওইভাবে দেয়া যাবে না, ওটা কেটেই দিতে হবে। যেটা ট্রান্সপারেন্ট ওটাকে ট্রান্সপারেন্ট করতে হবে, কারণ ক্লায়েন্টদের কাজ, ক্লায়েন্টের যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে বসাবে, নিচে ট্রান্সপারেন্ট দেখা যাবে, ট্রান্সপারেন্ট থাকতে তো কাটতে হবে, ওখানে কোনো কালার দেয়া যাবে না। আচ্ছা, তাই এইটার পরে ওইটা কেটেই দেবো, দেখালো তো অন্য কিছুর পরে বসাবে পিছনে, হ্যাঁ তো বসাইলে সেটা দেখা যাবে, নিচে যে ব্যাকগ্রাউন্ড থাকবে ওই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। তখন তো সমস্যা কি? কালোটার ওই জায়গায় তো সাদা মনি দেখা যাবে না, এর জন্য আর কি।
সাদা মনি না দেখা যাক, নিচে একটা অন যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই মনি দেখা যাবে। আচ্ছা, এইটাই এক ধরনের দেখাচ্ছে তো এর জন্য, আচ্ছা ঠিক এই আছে। জন্যই প্রশ্নটা করলাম যে এই জায়গায় সমস্যা হবে না তো। না, বরঞ্চ তুমি যেটার কথা বলেছো ওইটা যদি ক্লায়েন্টে দাও, ওই ক্ষেত্রে ক্লায়েন্ট তোমার উপরে রাগ করবে যে কি করতেছো তুমি, কাজ জানো, আউলফাল কাজ করেছো না এসব। তোমার তো ভিতরেরটা রকি, যখন ওই যে কেটেছে ওই অংশটা ভিতরেরটা তো ফিল কালার নেই কোনো, কাজে তো তোমার পিছনে যা দেবে না কেন তারপরে এটা বল। না না, আমি ওইটার কথা বলি না, আমি বলছি কি মনিটর যে কাটা হয়েছে মনিটর পরে আরেকটা যদি সাদা অংশ বসাই দিই তাহলেও তো অসুবিধা নাই। না ট্রান্সপারেন্ট হলে তখন দেখা যাবে যে সাদা আর একটা গোল বসানো ওখানে। আচ্ছা কারণ ওর বেজে তো কোনো ফিল কালার নেই, ফিল কালার তো অফ করা, এই জন্য যখন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে কেটে না দিলে তোমার তো তখন ওই সাদা গোলটা দেখা যাবে, বৃত্তটা দেখা যাবে। এই জন্য কেটে দিলে আর দেখা যাবে না, ওই শুধু কালো টুকি দেখা যাবে। তানজিম ওটা টেনে বাইরে নিয়ে আসো। তানজিম এটা টেনে বাইরে নিয়ে আসো, একটু বাইরে ড্র্যাগ করে নিয়ে আসো। দেখেছো তলায় ট্রান্সফর্ম? হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট, এটা এই যে এই জায়গাটা ওইটা তো ট্রান্সপারেন্টই থাকতো, ওখানে যদি তোমার সাদা সাদা কালার দেওয়া থাকতো তাহলে তো এখন সাদা দেখা যেত, যে কালোর উপরে সাদা বসানো। ব্যাকগ্রাউন্ডে না, জাস্ট মনিটর উপরে। সেটাই তো বলছি। ইভেন রাফিদ ভাই আরেকটা কথা বলি, যে নাক আছে না, নাক সাদা যে শেপটা, জি জি, এই সাদা শেপ এবং চোখের যে ছোট যে শেপ, এইখানেও ট্রান্সপারেন্ট থাকবে, এখানেও ট্রান্সপারেন্ট থাকবে। কেটে দিতে হবে তাই তো? হ্যাঁ কেটে দিতে হবে। আপনি ক্লায়েন্টকে দুইটা ভার্সনই দেবেন, রকিব যে কথা বলেছে ওই ভার্সনও ক্লায়েন্টকে দিতে হবে, এই ভার্সনও ক্লায়েন্টকে দিতে হবে, তার যেটা মনে চায় সে সেটা ইউজ করবে। ও আচ্ছা, তাহলে তাহলে ওটা শেপ বিল্ডার এই যে এবার ঠিক আছে, এবার ঠিক আছে, মানে নিচের বেস কালার সে যাই দিক না কেন এটাই লোগো হিসেবে দেখা। না সত্যি ভাই, কথাবার্তা শুনতেছেন তো খেয়াল করে? কি কি হলো? বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখা হচ্ছে কেমন। না না না, কে যেন কি একটা বললো তাই। না ওটা উপরে নিয়ে আয় ভাই, ওটা উপরে নিয়ে আয়, ওটা উপরে নিয়ে আয়, এটা তো পিছনে ওটা চলে উপরেই ছিল। এটা উপরে পিছনে চলে গেছে, রং দিয়ে কালার দিতে। শুনে যায়নি রে ভাই। ঠিক আছে, আর একটু জুম করো। ওকে, আচ্ছা ঠিক আছে বুঝছি, দেখে আমি একটু করি। থ্যাংক ইউ দেখানোর জন্য। তানজিম ধন্যবাদ অনেক। নেই, লাইন নেই, লাইন নিতে হবে আপনার। রাফিদ ভাই, রাফিদ ভাই কথা শুনছেন না? হ্যাঁ ভাই শুনছি। আপনি ওই দুইটা অবজেক্ট সিলেক্ট করেন। জি, গাইড টুলটা মুভ করতে হয় কি, আমি কোনো ভাবে এটা করতে পারতেছি না। হ্যাঁ করেছি।
গাইড রে মুভ বলতে মানে সরানো গাইড। হ্যাঁ হ্যাঁ, আমি উঁচু নিচু করব, এটা হচ্ছে গাইডের উপর ক্লিক করলে ওইটা হচ্ছে মানে যে জায়গা সেট করতেছে সেট হয়ে যাচ্ছে। আমি আর ধরেন আপ আর একটু ডাউন উপরে করতে দিব বা পারতেছে না, নিচে দিব। কিবোর্ড থেকে আসলে এটা আপ ডাউন করা যায় কিনা আমি জানি না, এটা আপনার ম্যানুয়ালি আপ ডাউন করতে হবে। ওই ম্যানুয়ালি হচ্ছে আমি বলতেছি যে গাইডটা যে আমি ক্লিক করে ধরে উঁচু নিচু করব, ক্লিক করলে ওটা সিলেক্ট হচ্ছে না। ও আচ্ছা, আপনার ওটা লক হয়ে গেছে, গাইড আনলক করেন, রাইট বাটন ক্লিক করে দেখেন লেখা আছে আনলক গাইড। হ্যাঁ রাফিদ ভাই, এবার আপনি ওই পাথ ফাইন্ডারে যান। থ্যাংক ইউ হয়েছে। হয়েছে? ভাই হ্যাঁ এবার ওইখানে ওই দেখেন নিচে পাথ ফাইন্ডার, হ্যাঁ নিচে ওইটা ডিভাইড করে দেন। ওকে, এবার আনগ্রুপ করেন, এখানে এসে আনগ্রুপ করেন। এবার যে কোনো একটা অংশ ফালাই দেন। আনগ্রুপটা আগে ভাই একটু বাইরে ক্লিক করে নেন, বাইরে একটা কি, হ্যাঁ এইবার Sorry ফালাই ভাই, দেন। নতুন রাগ করেন না। না আমি রাগ করতেছি না ভাই, কি এমনি বলেন? এমনি এমনি সবাই বিগিনার, তার মধ্যে আমি হচ্ছি বুড়ো ভাই। আরে আমি রাগ করতেছি না তো, কি বলেন? বিপদ ভাই, আর আপনি খুব ভালো কাজ করতেছেন। হ্যাঁ ভাই, আপনি তো খুব ভালো কাজ করতেছেন, আমাদের থেকে অনেক ভালো কাজ করতেছেন। আমরা তো 7 বার দেখেও পারতেছি না, এটা সত্যি কথা। চেষ্টা তো করতেছি ভাই। যারা কাজ আট করতেছেন বার দেখেন ভাই, 8 বার দেখলেই পেরে যাবেন। আচ্ছা সোহান কি? স্ক্রিন শেয়ার দেন সবাই। যারা সোহান হাসান, আপনি কি কাজ করতেছেন? তানভীর, সোহান মানে হাসান ভালোভাবে একবার দেখলে বুঝে যায়, বুঝেছো? 1 থেকে 2 বার, 8-7-8 বার দেখা লাগে না। হ্যাঁ হ্যাঁ মানে কিন্তু প্রথম কনসেপ্টটা একবার ভালো করে বুঝে ফেলতে পারলে বেচার ঝামেলা হয় না। জি বুঝছি। কেবল 5টা বাজে। তানজিম ভাই, হ্যাঁ আমার এটা একটু কাটা দেখাই দিন, আমি পারতেছি না। কোনটে? এই যে রাউন্ড একটা ইলিপস নিয়েছিলাম, ইলিপসটা আমি কাটতে পারছি না স্যার কোনো ভাবে। 4টা অংশ কেটে মাঝখান থেকে আমি একটা অংশ রাখবো, হ্যাঁ। বাকিটা আমি ফেলে দেবো। আপনি তো রাউন্ডই নেন, আপনি হলো শিফট ধরে নেন। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। শুনতে পাচ্ছেন? আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। বলছি, আমার এটা একটু দেখেন তো আসলে ঠিক আছে কিনা। ধরে নেন বাচ্চা ভাই। হ্যাঁ, এটা নিচ্ছি ভাই। ভাই স্ট্রোক কালারটা অফ করে দেন। দুইটা তাই তো, এটা পিক্সেল নিচে। ভাইজান নিয়েছি ভাই, দেখেন। জি এবার লাইন নেন। এই লাইন সেগমেন্ট টুলস এটা তো। আচ্ছা আপনি 4 ভাগের 1 ভাগ রাখবেন তাই না? জি জি, আমি ওই যে আপনি একটা তাহলে number বললেন না? তাহলে এক পাশ আগে কেটে নেন, সিলেক্ট করে এক পাশ আগে কেটে নেন। আচ্ছা, তাহলে আমি কি করব এটা? ডাইরেক্ট সিলেকশনে যান, যাই এক পাশ সিলেক্ট করেন। এক পাশ বলতে অর্ধেক করব? না, আর একটু ডানে যাবেন, যাই বাইরে থেকে ডিরেক্ট করে নিচে পর্যন্ত আসবেন, বাইরে থেকে ডিরেক্ট করেন। হ্যাঁ হ্যাঁ, এবারে ডান পাশে নেন। হ্যাঁ এবার ডিলেট পেস্ট করেন। জি ভাই। কাটছে? হ্যাঁ কাটছে ভাই। হ্যাঁ এবার মাঝখান থেকে একটা লাইন নেন। ওই লাইন টুলস নেবো তো? নেন, পারছেন। ঠিক আছে আপু, শিফট ধরে নেন, এবার অ্যালাইন করে নেন। দুইটা ধরেন, দুইটা ধরেন। আপনি লাইন টুলে আছেন, আপনি মুভ টুলে, ওই সিলেকশন টুলে যান। হ্যাঁ নিচে এবার অ্যালাইন অ্যালাইন, 2 হ্যাঁ নম্বরটা যাব? না ওই পাশেরটা, রেজোলিউশনটা বাড়াই নেন, 72 আছে। আরেকটা 3 নম্বর। 5 নম্বরে যান, 5 নম্বর। 1 2 3 4 5 5 নম্বরে গেলাম। জি ভাই। হ্যাঁ এবার শেপ ফিল্টারেতে যাই ই করে দেন, না হলে সিলেক্ট থাকবে। আপনি হলো পাথ ফাইন্ডার থেকে করেন। হ্যাঁ করতেছি, কিন্তু আমি কি সিলেক্ট করে নেব? হ্যাঁ সিলেক্ট করে নেন। আচ্ছা জি ভাই, পাথ ফাইন্ডার জি ভাই। দেন অল্ট চেপে ম্যানেজ করে দেন। জি ভাই, হয়েছে ভাই। হ্যাঁ, লাইন টুলটা ডিলিট করে দেন।
এটা কিভাবে ডিলিট করবো ভাই? ওইটা সিলেকশন দিয়ে করতে পারেন, এইভাবেও করতে পারেন। তো এই যে যাচ্ছে না তো সিলেকশনে। আনগ্রুপ করেন, আনগ্রুপ করেন। গ্রুপ হয়ে গেছে। না গ্রুপ নেই। গ্রুপ নেই ভাই, চলে গেছে ভাই। না আজ জায়গায় আছে, আপনি দেখেন। হ্যাঁ আছে ভাই, কিভাবে করবো একটু বলেন। বাইরে থেকে সামান্য সামান্য বাইরে যেটুকু বেরোয় রয়েছে ওইটুকু সিলেক্ট করেন, একটা ক্লিক করে নেন আগে। ডান পাশে একটু উপরে উঠাই দেন। ডান পাশে বেরোয় রয়েছে। ও আমি এখান থেকে বুঝতেছি না যে কি দিয়ে কি করবো। একটু উপরে উঠায় তারপরে ওইটা সিলেকশন ড্র্যাগ করে সিলেকশন করে ডিলিট করে দেন। সেটা একটু ভাই হ্যাঁ এটা শেপ ডিলিট করে দেন, ওইটা ডিলিট করেন। জি ভাই। এবার সিলেক্ট করেন তো সাদা সাদা ওই হলুদটা। হ্যাঁ এবার নেই ভাই। হ্যাঁ ঠিক আছে। জি ভাই, তাহলে এটাকে এখানে সাজাই দেবো ভাই। দেন। কিন্তু এটা কপি লাগবে না নিচে দেওয়ার জন্য? কপি আগে সাজানো করে। আচ্ছা জি ভাই। এবার অল্টা চেপে একটা কপি করেন। ট্রান্সফর্ম করেন না, ওরকম না, আপনার ওইটা করতে হবে না। আগে আগে একটা হ্যাঁ বলেন কি করব। ট্রান্সফর্ম রিফ্লেক্ট জি ভাই। উপরেরটা দেন হরিজন্টাল। আচ্ছা উপরে দেন। হ্যাঁ জি ভাই। হ্যাঁ এবার ওকে দেন। ওকে এটা ছোট করে রাখবেন না? ছোট করে নেন। হ্যাঁ শিফট অল্টার ধরেন, শিফট অল্টার ধরেন। জি ভাই। এবার বড় হয়ে গেল। আপনি দেন আগে বসান। আপনার এই পাশের এইটা নিয়ে ভুল হয়েছে, জানি মিলিনি, না হলে মিলে এইটা আমি এটা আলগা সরাই দিই পাশে ভিতরের দিকে, সমস্যা হবে? মিললো না তো তাহলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নিজে কাটিছি ভাই। আমি পাঁচলা না মিলাই ভাই দে কাটছি, আপনার হচ্ছে পাথফাইন্ডার দিয়ে কাটলো। আপনার নিয়মটা অনেক সহজ, মানে আমি ইজি মনে হচ্ছে বেসিক যেটা। আমি তো আসলে কালকে আর কি একটু অসুস্থ ছিলাম, এই জন্য আর কি। জি ওই জায়গায় ছিল না ইসলামের। হ্যাঁ ওই আপনার যে সার্কেল, ওই সার্কেলের সমান করতে হবে। আপনি যে এটাকে কি বলে, কি কালার, পিঙ্ক কালার না কি কালার আমি বুঝতেছি না, এই কালারটা হ্যাঁ এই সার্কেলের সমান সুন্দর করে করেন। আউটলাইন নেন, স্ট্রোক নেন। ফিল বন্ধ করে স্ট্রোক নেন। আর স্ট্রোকরে ব্ল্যাক রাখেন। হ্যাঁ স্ট্রোক কালারটা সাদা। ছোট আরেকটা নিয়ে ফেলাইছেন মাঝখানে। ওটাকে ডিলিট করে দেন, আপনার এটাকে ডিলিট করে দেন। হ্যাঁ এবার এইটাকে স্ট্রোক রাখেন, ফিল বন্ধ করে দেন। স্টক অলরেডি আছে, আপনি স্টকটাকে ব্ল্যাক করেন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। সেটাই তো করার চেষ্টা করছি। এইজন্যই বলছিলাম যে আপনি আমার মনিটর দেখেন, কিন্তু আপনি তো শুনতেছেন না। আপনি অবজেক্ট সিলেক্ট করতেছেন না ভাই, অবজেক্টটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ এইবার আসেন। হ্যাঁ এবার ওইখান থেকে ওই অ্যারো থেকে আপ ডাউন করেন, ওই যে অ্যারো উপরে উপরে। হ্যাঁ হ্যাঁ এটা আমি দেখছি স্টকটা। জি অত না, একেবারে ছোট স্টক দিতে হবে। আচ্ছা তাহলে 2 দেব, চলবে? 1 দেন, 1 এরও নিচে দেন, 0.5 এরকম দেন। আপনার পয়েন্ট আসে না? না ভাই আসে না। হ্যাঁ এই যে আসছে, আসবে না কেন? আচ্ছা এই আপনার ফিল আছে, ফিলকে বন্ধ করেন ভাই, ফিল বন্ধ না করলে দেখা যাবে না। জি জি হ্যাঁ এইবার আসেন, এইবার ওটার সঙ্গে সুন্দর করে অ্যাডজাস্ট করেন শিফট অল্টার ধরে। বড় করেন আরো ওইটার সঙ্গে, ওই যে আপনার পিঙ্ক কালারের সঙ্গে। ও বাইরেরটার সাথে? হ্যাঁ বাইরেরটার সঙ্গে।
রাফিদ ভাই ভাই বুঝছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, এটা রাখেন, যেহেতু এটা সুন্দর করে সেট করেছেন এটা রাখেন। কন্ট্রোল সি আচ্ছা। কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়েছি। হ্যাঁ সেটাকে বড় করেন। এবার এইটাকে বড় করব। হ্যাঁ যেটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়েছেন ওইটাকে বড় করেন। হয়েছে? মোটামুটি ভাই। এক্সাক্ট মিলাইতে হবে, মোটামুটি করা যাবে না। অ্যাকুরেট যেহেতু করতেছেন পুরোপুরি মিলান। এটা তুমি একটু ছোট করো। উপরের দিকে না ইলিপসটা দরকার হয়, ছেড়ে দিয়ে একটু উপরের দিকে মুভ করেন। ওইভাবে টানা যাবে না, ওইভাবে টানা যাবে না, নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে অল্টার শিফট ধরেই টান দেবো। হ্যাঁ অল্টার শিফট না, আপনি মুভ টুলে গিয়ে ওই যে মানে সিলেকশন টুলে গিয়ে কিবোর্ড অ্যারো উপরের দিকে চাপলে তো উপরের দিকে যাবে সে। এই যে, কিন্তু এটা আপনি একটু কষ্ট করেন বিষয়টা, আমি আপনাকে ক্লিয়ার করি, অনেক সময় লাগবে। আপনি যদি এইভাবে দেখতে চান তাহলে আপনি আমার মনিটরটা দেখেন। আচ্ছা ঠিক আছে দেন ভাই। আচ্ছা আপনারটা দেন। আচ্ছা ভালো হয়। ভাই আপনারটা আসেনি তো এখন। ইনভার্টার ঢোকেন ভাই। রাফিদ ভাই দেখতেছেন না? এবার পাইছি তুই ভাই, এতক্ষণ ছিল না। এই যে এবার আসছে। আপনি একটু মন দিয়ে দেখেন। জি দেখেন এই যে আমরা ইমেজটা নিছি, ইমেজটাকে লক করে রেখেছি। এরপরে আমি এখান থেকে ইলিপস টুল নেব। কথা শুনতেছেন ক্লিয়ার? জি। আচ্ছা ইলিপসটা নিলাম এই যে। এবার আমি এখান থেকে স্পেস বাটন প্রেস করে আবার সেট করে নেব। স্পেস বাটন প্রেস করেই সেট করা যায়। এই দেখেন অ্যাকুরেট আমি সেট করেছি। আচ্ছা আচ্ছা, জি জি। ওকে, জি এটাকে আমি হচ্ছে এটা স্ট্রোক দিয়ে দিলাম, আর আমার স্ট্রোকটা ওরকম 0.5 দিলাম। জি। তারপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, এটাকে ছোট করে এই যে এখানে রাখলাম। ওকে জি। আচ্ছা এরপরে এটাকে আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিলাম, সেটাকে আমরা এই আউটলাইনে নিয়ে যাব। এখানে দেখেন কি করতেছি, এটাকে শিফট ধরে আগে সুন্দর করে আপনাকে জিনিসটা সেট করে নিতে হবে। একটু সময় লাগবে। লাগুক ভাই। ভাইয়া এখন যে টানতেছেন এটা তো আর শিফট ধরে না, এটা এমনি টানতেছেন? শিফট ধরেই করতেছি। আচ্ছা শিফট ধরে টানলে আর যেখান থেকে আচ্ছা এবারে এইখান থেকে আমি শিফট বাদ দিলাম, একটু শিফট ছাড়াই টানলাম জাস্ট একটু অ্যাডজাস্ট করার জন্য। ওকে, আর এইখান থেকেও শিফট ছাড়া একটু টান দেই, অল্প একটু, এইখান থেকে একটু, যেহেতু ওইটার মতো করেই করব। জি জি, পারফেক্ট মিলাইতে গেলে এরকম টানতে হবে। ওকে, এই পর্যন্ত আমরা পাইলাম। এরপরে আমরা এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আরেকটা নিলাম, নেওয়ার পরে এইখানে যাব। আচ্ছা আচ্ছা, এখন টোটালি এরপরে শেপ বিল্ডারে খেলা হবে, তাই তো ভাই? জি জি, হ্যাঁ অ্যাকচুয়াল গ্রিড লোগো গুলো এইভাবে করে, বুঝতে পারছেন? হ্যাঁ গ্রিড লোগোতে না করলে আসলে সম্ভব না পেন টুল দিয়ে এরকম স্মুথ করা। ভাইয়া আপনার যদি হয় একটু এটা রেকর্ড করে নিতে পারবেন, তাহলে আমাদের একটু গ্রুপে দিয়ে দিন। অলরেডি তো অনেকখানি করে ফেলাইছি। আচ্ছা আমি রেকর্ড করে আপনাদের একটা দিয়ে দেব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আমি যদি টোটাল রেশিওটা নিতাম, মানে গোল্ডেন রেশিওর একটা মাপ আছে, ওই একটা মাপ আছে, আপনার 9টা সার্কেল হয়, ওই সার্কেল 9টা যদি আমি আগে নিয়ে নিতাম তাহলে আমার এত কষ্ট করা লাগতো না, এত কষ্ট লাগতো না।
আচ্ছা যাই হোক, এটা আমি এখান থেকে একটু টেনে দিলাম, এটা শিফট হ্যাঁ। কিছুই ধরলাম না, নিজের ইচ্ছা মতো টানলাম। হ্যাঁ Okay? হ্যাঁ তাই করেন মিলনের জন্য। ওকে এই দেখেন, এবার এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে টান দিয়ে আবার নিচে নিয়ে যাই, সুন্দরভাবে এখানে প্লেস করি। তারপরে রোটেট টুলটা নেব, রোটেট টুল নিয়ে এই যে রোটেট টুলটা এখান থেকে এখানে নেব, এইটাকে এই এখানে একটু কাজ আছে, আর একটু সুন্দর করে মিলাইতে হবে। কথা আছে তাও অন্যরকম ভাবে, এমনি হওয়ার কথা তাই এমনি ভালো আসবে, এটা এরকম। ঠিক আছে। রাফিদ ভাই, হ্যাঁ ভাই মোটামুটি দেখছি। পাওয়া গেছে, ঠিক আছে? হ্যাঁ মোটামুটি পাওয়া গেছে, মোটামুটি পাওয়া আচ্ছা গেছে। চোখটা আমরা নিয়ে নিই, চোখ। ওকে, তো এখান থেকে আমরা আরো একটা স্ট্রোক নেই। এটাকে এখান থেকে একটু ডাউন করে দেবো, এখান থেকে একটু ডাউন করে দেবো, এরকম রাখলাম। জি আর এই চোখটা আমরা পরে নেব, আপাতত এতটুকু করলাম, ঠিক আছে? এবার জি এটাকেও করে ফেলি। দেখেন আপনি যদি এই সার্কেল গুলো মেনটেন করেন তাহলে ওইটার মতো সেম করতে পারবেন। এই যে জি ওকে, এবার এইটাকেও আমরা হচ্ছে গিয়ে এটা ফিল করে দেই, এটা একবারে বানিয়ে নিলাম, জি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই মাথাটাকে ধরে একটু ডাউন করে দেই। ওকে, আপনারা তখন আমি বুঝাইতে চাইছিলাম এই জিনিসটাকে আপনি ধরবেন, এইখান থেকে একটা রেশিও আছে, ওইটা দেখাইতে গেলে আরেকটু টাইম লাগবে, ওইটা আমি হ্যাঁ, হ্যাঁ। মানে আন্দাজে করি। এখান থেকে আপনি এই যে রোটেট টুলটা নেবেন, নেওয়ার পরে এই বরাবর আমি অল্টার বাটন প্রেস করে ক্লিক দেব, প্রিভিউ বাটন আসবে, আমি এখান থেকে দেখে নেবো যে কোন জায়গায় অ্যাকুরেট সেট হবে। কোন অ্যাঙ্গেলে আমি এটাকে ঘুরাবো, হ্যাঁ, কারণ হ্যাঁ। এতটুকু রাখলাম আমি, হ্যাঁ ওকে দেব, ওই জায়গায় কপি হয়ে যাবে। হ্যাঁ এই অংশটুকু পাইলাম। এখন আমরা এইটাকে টোটাল ড্র্যাগ করে, দাঁড়ান আমার নিচে একটা করা ছিল, এটাকে একটু সরাই ফেলি। এরপরে আসেন, এখন হবে আমাদের কাটাকাটির খেলা, যে কি করে আমরা কোন অংশটুকু কাটবো। আমি আর্টবোর্ড টুলটা একটু বাড়াই নিই। জি এবার সবগুলোরে সিলেক্ট করি। ভাই তুই আছেন ভাই, কেউ কিছু বলছিলেন? হ্যাঁ আমান বলছি। বলেন। রোটেট টুল দিয়ে কি করলেন বুঝলাম না। রোটেট টুল দিয়ে ওই যে জাস্ট উপরেরটা কপি করা হয়েছে, উপরের মাথার যে ডান পাশে কপি করা হয়েছে, কপি আর কিছু না। আচ্ছা আমরা এটাকে ধরি টোটালটাকে, ঠিক আছে? এরপরে আমরা দেখবো আমাদের কোন অংশটা কাটতে হবে। হ্যাঁ, আমরা ফলো করি হচ্ছে আমাদের এই সার্কেলটা টোটাল দরকার, তাহলে আমরা নিচের অংশটুকু কেটে ফেলবো। একটু আপনাকে হিসাব করে কাটতে হবে। জি কেটে ফেললাম। আমাদের ঠোঁট কোথায়? আচ্ছা আমরা ওটার উপরে গিয়ে কাটি, একটু হিসাব করে কাটতে হবে। হ্যাঁ জি এই সার্কেলটা আমরা রাখবো, আমাদের বাদ দিতে হবে এইটা। জি এটাকে বাদ দিলাম, এটাকে বাদ দিলাম, স্ট্রোকের উপরেই ক্লিক করতে হবে, অল্টার বাটন প্রেস করে আমি মাইনাস করে দিলাম। জি আচ্ছা এখান থেকে একটা কেটে গেছে, তার মানে আমার একটা লাইন টুল নিতে হবে। এখান থেকে একটা লাইন নেব এই বরাবর, সবগুলোরে সিলেক্ট করলাম, আবার শেপ বিল্ডারে যাব। আসলে শেপ বিল্ডারের খুব মজা, বুঝতে পারছেন? জি ভাই আমি যেটুকু করেছি বেশ মজা করেছি, প্রচুর মজা শেপ বিল্ডারের। আচ্ছা এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে এটা কাটবো, এটাকে এখান থেকে কেটে ফেলি, তারপরে কাটতে হবে এটা, এটা না কাটি, এটা এই অবস্থায় থাক। আমাদের কাটতে হবে এইটা, এইটা, আর কাটতে হবে হচ্ছে আর একটা কাজ আছে, আরেকবার একটু করি। ওই মাঝখানটা ধরার জন্য মনে হয় এইখান থেকে একটা লাইন নেব আমরা, এই, আর এই মাঝখান থেকেও, মানে এটা আমাদের শেপ আগের থেকে রেশিও করা উচিত ছিল, দেখ এখন আর আমি করতেছি না, আপনারা অল্পতে দেখেন। হ্যাঁ দুই লাইন দিয়ে, হ্যাঁ দিয়ে ওই বাদ রাখলাম, দিয়ে ওর ভিতর থেকে কাটতে। এরপরে আবার শেপ বিল্ডার টুল নেব, নেওয়ার পরে এই লাইনটা কাটবো, এই লাইনটা কাটবো, তারপরে এই লাইনটা কাটবো, এই লাইনটাকে কাটবো,
ওকে। জি আচ্ছা, এরপরে যে যে অবস্থায় আছে আমি এই অবস্থায় জাস্ট কালার দেব। আরো একটা কাটা লাগবে। ওই যে মাঝখানের তো থেকে আসলে গেছে। আসলে গোল্ডেন রেশিওটা মনে করেন এই হ্যাঁ, হ্যাঁ। নতুনদের জন্য একটু ডিফিকাল্ট। জি জি ওই যে মাঝখানে আরেকটা থেকে গেছে ওইটা করতে হ্যাঁ, হবে। ওটাকে আমরা ফালাই দেবো। জি এটা কাটবো না, এটাকে ফালাই দেবো। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা করতে পারি এই অংশটুকু ধরবো। জি আরেকটা কথা রাফিদ ভাই বলি, সেটা হচ্ছে জি যে এক একজন এক এক টেকনিকে করে, হয়তো কেউ আরেকটু সিম্পল ভাবে করতে পারতো বিষয়টা। এই জি এরপরে আমি এই শেপগুলোকে ধরে জয়েন করে দেবো। জয়েন, জি ধরেন এটা এক্সাক্ট হয় না, এটা জয়েন করে দেবো। এই যে জয়েন। জি এরপরে এটাকে আমি দেবো হচ্ছে ফিল কালার। এটা স্টক আছে ফিল, এই যে আমি ছোট পেয়ে গেছি। জি তারপরে আমার দরকার হচ্ছে এইখান থেকে একটা কাটার দরকার ছিল, এটা কেটে ফেলার দরকার ছিল। জি এটাকে ধরে জয়েন করে দেই। এটাকেও ধরি, এখান থেকে একটু কেটে ফেলি। এটাকে একটা কালার দিয়ে দিই। তার আগে একটা কাজ করি, এটাকে একটা কালার দিয়ে নিই। এইটাকে নেই আমরা, এইটা থাক, এটা কন্ট্রোল সি দিয়ে আমি জাস্ট কপি নিলাম। আর এটাকে হচ্ছে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে নিলাম। আর এইটার কালারটা আমি হচ্ছে ব্ল্যাক থেকে অন্য কোনো একটা কালার দিয়ে দিলাম। জি ওকে, জি একটু আউটলাইন করে দেখি। এখান থেকে এই অংশটুকু ফালাই দিতে হবে। জি ওইটার কথা আমি প্রথম বলছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমি জাস্ট অপাসিটিটা কমাই একটু দেখলাম আসলে কোন অবস্থানে আছে। এরপরে আমি আপনাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে না ভাই, আমি এখন দেখেন এই দুইটা অবজেক্ট ধরেছি, এটাকে ধরেছি, এটাকে ধরেছি, ঠিক আছে? মানে জাস্ট এই লাইনটাকে ধরেছি এবং মাঝখানে ইলিপসটাকে ধরেছি। ধরে এবার আমি শেপ বিল্ডার দিয়ে এটাকে কেটে দেবো, দিলাম। আমার এই লাইনের জায়গায় থাকবে, কোনো সমস্যা নেই। আমি দেখেন এটাকে কিন্তু আলাদা পেয়ে গেছি। হ্যাঁ আলাদা হয়ে গেছে। এটা আলাদা পেয়ে গেছি। জি এবার এইটার আমি যে কোনো একটা কালার দিতে পারি, অবস্থিতি কমানো রয়েছে। এবার আমাদের এই যে মূল সার্কেল, এই মূল সার্কেল আর হচ্ছে আমাদের এইটাকে ধরে আমরা শেপ বিল্ডার থেকে আলাদা করে নিলাম। এটাকে ফেলাই দিই, সবগুলোকে ধরে আমরা অপাসিটিটা বাড়াই দেব। ক্লিয়ার? জি এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসি, কপি করে কাজ করবেন। এই যে সরাই ফেললাম। এরপর আমরা কালার দেব। এটাকে ধরে এই কালার, এটাকে আপাতত হোয়াইট কালার রাখি, আপাতত হোয়াইট কালার। এটাকে কন্ট্রোল সি দিয়ে হাইড করি। হাইড করার পর এখানে মনে হয় আমাদের কিছু ছিল, চোখটা কই? চোখ আসে নাই। হ্যাঁ, চোখটা আবার দেব। চোখ কোথায় আছে? ও আছে। তাহলে এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। এই যে চোখ পাইলাম আমরা, চোখরে আমরা ফিল কালার করে দিলাম, যে কোনো অন্য একটা কালার দিলাম। এটা আর এটা ধরে কেটে ফেলি। ওকে, কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওইটাকে শো করলাম। এটাকে অ্যারেঞ্জ থেকে বিং টু সেন্ড টু ব্যাকওয়ার্ড এক অংশ পাঠালাম। আচ্ছা, আরেকটা তার আগে একটা কাজ করতে হবে, একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের জন্য। ফ্রন্ট করলাম, কন্ট্রোল অল্টার 3 দিয়ে শো করলাম, চোখ পেয়ে গেছি দেখেন। জি আর এই অংশকে ধরে এই যে কালার দিলাম, এটাকে ধরে এই যে কালার দিলাম। আর এটাকে আমি হচ্ছে ওই যে গ্রে কালার দেবো, 303030। ঠিক আছে? এখন আপনি এটাকে আবার একটা কপি করেন, মানে ওই শেপের উপরে কাজ করবেন না, কপি করে এবার এইগুলোকে ধরেন শেপ বিল্ডার দিয়ে কেটে দিলেন। তারপরে আপনি ইচ্ছা করলে এখান থেকেও কাটতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনার ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে কাটতে পারেন। আর ওভারঅল তো সব ঠিকই আছে। এরপর এখান থেকে কালার কম্বিনেশন করেন। এই পাশে একটা চোখ দিতে হবে শুধু, আর এই পাশে একটা চোখ দিতে হবে। এটারও কিছু একটা নিয়ম আছে যে মিডল করতে হবে আপনার। এই যেমন আমরা এই শেপটা মিডল করিনি, এখান থেকে একটা শেপ নিলেন,
এটাকে এই দিলেন, একটু ছোট করেন। এই শেপটাকে ধরবো, এটাকে ধরবো, কি অবজেক্ট সিলেক্ট করব, অ্যালাইন থেকে মিডল করে দিলাম এটাকে। তারপরে এটাকে ধরবো, এটাকে ধরবো, এটা এটা অ্যালাইন করব, কি অবজেক্ট ধরবো, ধরে এখান থেকে মিডল করে দেব। ওকে জি। আচ্ছা, এরপর এই শেপেরও যদি মাঝখানে এটা করতে মনে চায় তাহলে আবার এই দুইটাকে ধরবো, মানে আমি একটু মিস্টেক হয়ে গেছে, এটা ধরবো, এটা ধরবো, কি অবজেক্ট করব, এই দিক থেকে মিডল করব। ঠিক আছে? এরপরে আপনাদের কনফিউশন থাকতে পারে, যেখানে পাখিতে তো একটু ঢেউ আছে, আমরা ওইটা কিভাবে দেবো? ওইটা ইচ্ছা করলে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, এই পাথটাকে ধরবেন, ড্র্যাগ করে একটু সরাই দিলেন, দিয়ে আপনার ইচ্ছা মতো এখান থেকে ওই ঢেউটা আপনি তৈরি করে নেবেন। ক্লিয়ার? জি জি, আশা করি বুঝেছেন। ক্লিয়ার। পাতাটা একটু দেখা দিবেন। কোনটা? এইটা? এটা তো একবার দেখাইলাম, আরো একবার দেখাই। এই যে এটার উপরে যাবেন, আপনি যেটা যেটা কপি করবেন, আর আপনি যদি ওই রাফিদ ভাই যেরকম বলছে, রাফিদ ভাইয়ের ইচ্ছা মতো করবে, ইচ্ছা মতো যদি না পারেন, কারণ নতুনরা পারে না, এটার উপরে গিয়ে এই এরকম করলেন, এটার উপর পাতা আপনি ইদও করতে পারবেন, কি বললে আপনার রেক্ট্যাঙ্গুলার টুল দিয়েও করতে পারবেন। ভাই ওই পাতাটা তবে পারি, তবে তবে ইলিপস দিয়ে পারি না। ইলিপস দিয়ে এটা সোজা হবে এই ঠিক আছে, একেবারে সহজ। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এখন একটা মৌমাছির পাখাও করতে পারেন, যে এইখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এইভাবে করে দেবেন, এই দেখেন আরেক রকম পাখা হয়ে গেছে। ওকে, আরেকবার একটু দেখুন না, একটু আস্তে আস্তে দেখুন, আস্তে। আচ্ছা, এটা ভাই দ্রুত কাজ করে অভ্যস্ত তো, এজন্য একটু স্লো হতে গেলে অসুবিধা হয়। একসময় আপনারাও এরকম হয়ে যাবেন। দোয়া করেন। লেগে থাকেন, হয়ে যাবে। এই যে জাস্ট আপনি কিবোর্ড থেকে নিচের বাটনটাকে প্রেস করবেন, এরো নিচের ওই বাটন, আপনার ওই ইয়েটা কি একটু ক্লিক করতে হবে, যেটা আমি নিচে নিয়ে আসবো, ওইটার উপর দেখেন আমি করতেছি, আরেকবার একটু ক্লিয়ার করি। এইভাবে সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করে নিলাম, এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি নিচের যে কিবোর্ডের ওই যে আমরা ডান বাম করি না, ওর নিচেরটা নিচেরটা দিয়ে যেভাবে আপনার যতটুকু আসছে, এই যে এবার এইটাকে যদি আপনার ওই ধরনের পাখা বানাইতে মনে চায়, এখান থেকে আপনি যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এইখানে একটা ক্লিক দেবেন, জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। ক্লিক করলে হবে। এইটা দিয়ে আপনি ইচ্ছা করলে আরো সুন্দর একটা পাখা বানাইতে পারেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা একটা কালার দেন, একটু লাইট কালার, জাস্ট এমনি দেখালাম, এটা দেখানোর প্রয়োজন নেই, পুরো দেখাই দিলাম। এই কালারটা ফুটতেছে না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ধরে আবার মনে করেন আর একটু ছোট করলেন, এটা আপনাদের গ্রাউন্ড হলে কি টাকা দিবে? ও আচ্ছা, আর একটু লাইট কালার দিলাম। এইভাবে আপনি এরকম একটা মৌমাছির পাখা যেরকম বানান এরকম বানাতে পারবেন। ক্লিয়ার? জি জি জি। ভাই আমার ছোট একটা সমস্যা আছে, একটু দেখাই। বলেন। আমি স্ক্রিনটা শেয়ার করুন ভাই, বলছি যে আপনাদের সবার একটা সাজেশন দিই, আপনারা যেহেতু নতুন, মানে কেউ এটা খারাপ দৃষ্টিকোণে নিয়েন না, আপনারা যেহেতু নতুন, আপনারা মিনিমালিস্ট কাজগুলো করবেন, যে কাজগুলো রেক্ট্যাঙ্গেল শেপ, এই ধরনের রেক্ট্যাঙ্গেল দিয়ে করা যায়, মানে ইলিপস, মানে যে গোল্ডেন সার্কেল, এগুলোর মধ্যে আপনারা একটু কম যান, এগুলোর মধ্যে গেলে আপনাদের মাথায় যাবে। আমি কিন্তু মোটামুটি অনেকদিন ধরে কাজ করি। আমি একটা কথা বলি ভাইয়া, দেখেন আমি কিন্তু তাদেরকে দিছি, হ্যাঁ, তারা কিন্তু এখনো আপনি যেভাবে দেখালেন, ঠিক আছে, ধন্যবাদ, কিন্তু তারা কিন্তু এখন এভাবে করে নিতে পারবে না, বিষয়টা বুঝছেন? তাদের কাছে অনেক জটিল মনে হচ্ছে। ম্যাডাম আসলে আমি কিন্তু দেখাইতে চাই না, রাফিদ ভাই অনেক না অনুরোধ ভাইয়া, করছে, দেখাইছেন না, ঠিক আছে, সমস্যা নাই, তাদের জানা দরকার আছে, কিন্তু অনেক কিছু দেখা যায় যে ফার্স্ট স্টেজে মাত্র কিছুদিন ক্লাস হয়েছে, হাতে গোনা 4 থেকে 5 দিন, তো তারা এত কিছু নিতে পারবে না। তো অ্যাডভান্স লেভেলের কাজের জন্য আরো সময় আছে, তাদেরকে আগে প্র্যাকটিস করতে দেন, হুটহাট করে করলে একটু প্রবলেম হয়ে যায়। মানে আপনার দেখানো তো সমস্যা নাই ভাই, মাইন্ডে নিয়েন না। না আমি আসলে আপনি বুঝতেছেন ভাই, আপনি তো বুঝতেছেন, সবাইকে বুঝাচ্ছেন, আমি এজন্য কিছু বললাম না যে আপনি সবাইকে বুঝান। তো দেখছেন তো আপনি যে সবার মাথার মধ্যে কিন্তু সবাই নিতে পারতেছে না, কারণ অনেকে আছে দেখেন, সবাইকে তো বুঝাইতে হবে, তো অ্যাডভান্স লেভেলের জন্য তো একটু টাইম আছে, তাই না?
আসলে সত্যি কথা বলতে আপু, আমি রাফিদ ভাইয়ের ওইভাবে বলতে চাইনি, উনি কিন্তু বেশ কয়েকবার অনুরোধ হ্যাঁ, করছে। কারণ না না রাফিদ না ভাই ঠিক আছে ভাই, না, আমি রাফিদ ভাই বলি। আপনাকে কথা বলি শোনেন। জি জি আপনি আগে মেইন যেটা বলি সেটা প্র্যাকটিস করেন। হ্যাঁ, তুহিন ভাই বলেন, আমরা বলেন অ্যাডভান্স লেভেলে গেলে করাই যায়, কিন্তু আপনারা নিতে পারবেন না। আপনি একটা শেপ ভালোভাবে কাটতে পারতেছেন না। আপনাদেরকে আমি কেন দিছি? আগে সেগুলি প্র্যাকটিস করেন। আপনারা না না, এত ওইটার জন্য অস্থির হয়ে এইটার যান ভিতরে কেন? মাথা দিব না, এটার ভিতরে না, মাথা আমি দিব না একটা কথা ম্যাডাম, বলি জাস্ট শোনেন, দেখলাম। আপনারা এত অস্থির হয়ে যান কেন? অ্যাডভান্স লেভেল আপনাদের সময় কি ফুরায় যাচ্ছে? না না, অ্যাডভান্স লেভেল আমি সবে যেতেই মাত্র চাই না আপনারা এখনো, 3 আমি থেকে 4 বেসিকেই দিন থাকি। হচ্ছে আপনারা ক্লাস করতেছেন, কথাটা বুঝেন। তুহিন জি ভাই জি আপনি কিন্তু মাইন্ডে নেন না। হ্যাঁ, আমি কিন্তু ওইটা আপনাকে কিছু বলতেছি না। আমি বলতেছি যে হচ্ছে না, আপনারা আগে মেইন টুলস এর কাজগুলি প্র্যাকটিস করেন। এই জন্য কিন্তু দেওয়া, যাতে আপনারা আরো ভালো করে বুঝতে পারেন যে কোনটা দিয়ে কোনটা কাজ হবে, কোনটা দিয়ে কোনটা হবে। আমি জি জি বলছি যে জি আপনাদের নিজেদের মতো করে করেন। একটা জি জিনিস দেখালে তো দেখাই দেওয়াই যায়, কিন্তু আপনারা যদি নিজের একটা বিষয় রিসার্চ না করেন, আপনারা পরবর্তীতে কাজ করবেন কিভাবে? জি জি নিজেদের মতো চেষ্টা করেন। আপনারা ইয়ে হয়ে থাকেন যে কে কখন দেখাই দিবে, এই জিনিসটা মাথার থেকে বাদ দেন যে কে কখন না না দেখাই দিবে। না না, এটা বাদ দিয়ে দিছি ম্যাডাম, ওটা তো করছি, আমি নিজে থেকে করার পরে চেষ্টা দেখা করেন। যাচ্ছে আরেকটু ভালোভাবে করা যায় কিভাবে, হ্যাঁ জাস্ট ঠিক আছে, আগে দেখলাম। নিজে থেকে চেষ্টা করেন। জি জি তো হ্যালো, হ্যাঁ বলেন। যে এখানে এই যে আমি যে সার্কেলটা নিয়েছি, যে ব্ল্যাক কালারের সার্কেল, এখানে আমি এই ঘড়িটা এখানে দিতে পারি। ঘড়িটা হলো একটা পিকচার আর কি। হ্যাঁ, ঘড়িটা কি তো পিকচার নিছেন? হ্যাঁ এটা পিকচার, আচ্ছা, আমি এখানে নিতে পারছি না, মানে হচ্ছে না। এটা ওই যে নিচে চলে যাচ্ছে তাই তো? নিচে যাচ্ছে, ভাই মানে এখানে আমি আনবো। ব্ল্যাক কালার দুইটা হয়ে গেছে, একটু কালার চেঞ্জ করেন। ওইটা সরাই নেন, আগে সরাই নিয়ে মাঝখানে ফিল কালারটা আপনি সাদা করে আর দেন। আপনি এক কাজ করতে পারেন, পিকচারটা দিয়ে ইলিপসটা নিয়ে আপনি হচ্ছে ইমেজ টেস্ট করে নিতে, সরি হচ্ছে ক্লিপিং মাস্ক করে নিতে পারেন। সাদা সেটাই দেন। করার চেষ্টা করছি আপু। হ্যাঁ রাখেন, একটু সাইডে রাখেন। আচ্ছা এটা সাইডে রাখেন। হ্যাঁ আচ্ছা এটা রাখলাম। হ্যাঁ, ইলিপসটা ভালোভাবে নেন এই ঘড়ির ওপরে এখানে রাখ, এখানে একটা ক্লিক করব। ইলিপস নেন। হ্যাঁ একটা ইলিপস নেন, এটা নেন কিংবা নতুন আরেকটা নেন, সমস্যা নেই। আপনি এটাই কি নিলাম হোয়াইট এখানে। কালারই রাখবেন? না না এটা, হ্যাঁ এখানে হোয়াইট কালার থাকবে। এই যে আচ্ছা এখানে তাহলে যে আপনি কালার আছে, ইলিপসটা নিয়ে ছবিটা নিয়ে কেটে নিতে পারেন, যেভাবে আপনাদের ক্লিপিং মাস্ক করাইছি। বুঝতে পারছেন? এখানে বাড়তি অংশটা কি কেটে দিতে না বলছেন? না 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 না, আপনি হচ্ছে সিলেক্ট করেন। হ্যাঁ এবার হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করেন, দেখেন মেক ক্লিপিং মাস্ক। এবার আপনি বসাই দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপু, আমি বুঝতে পারছি। বাচ্চা ভাই আপনাদের যারা যারা কাজ করছেন শেয়ার দেন স্ক্রিন, সবাই শেয়ার দেন। কয়টা করছেন দেখান। হ্যালো আপু, দেখতে হ্যাঁ পাচ্ছেন? সবাই শেয়ার দেন। হ্যাঁ একটা একটা করে দেখান যে কয়টা করছেন। এই যে এটা একটু ট্রাই করছিলাম, এইভাবে রেখে দিছি আমরা। আচ্ছা ওইটা ফিল মানে ঠিকঠাক ভাবে আবার করবেন, ঠিক আছে? জি জি অবশ্যই পাতাগুলি অবশ্যই। পাতাগুলি সুন্দরভাবে করবেন হ্যাঁ, প্রয়োজনে। কাটার পাতাগুলো হচ্ছে না আপু, আমি চেষ্টা করেছি, হ্যাঁ তারপর হ্যাঁ আরো একটু চেষ্টা করবো। কাটতে পারছি না, রাউন্ডটা হয়নি, একটু করবানি আপু, একটু ট্রাই না করলে আসলে হচ্ছে না। আচ্ছা এখানে সোহান হোসেন একজন আছে, উনি কথা বলেন না কেন? সোহান হাসান আছেন আপনি? আমি ওনাকে সে অ্যাডই শুধু দেখতেছি, কিন্তু আসলে ওনাকে আমি কোনো কথা কোনো কিছু শুনতেছি না।